আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার রেসিপি, তিতা করলার সাথে আলু এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি আপনাদেরকে দেখাবো। প্রথম আমি পেঁয়াজগুলো একটু বুনো বুনো করে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে হালকা তেলের মধ্যে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। যে আমি দেখাচ্ছি, আলুগুলো আমি আগেই সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে তিতা করলাগুলো দেখেন একদম ফ্রেশ মনে হচ্ছে, এইমাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। চিংড়ি মাছগুলো দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, একটু লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এভাবে একটু ভেজে নিলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব মজা হয়। এরপর আমি তিতা করলাগুলো দিয়ে দিলাম প্রথমে। আলুগুলো একসাথে দিব না, কারণ তিতা করলা একটু যেহেতু শক্ত প্রকৃতির, তো তিতা করলা বাছতে একটু সময় লাগবে, একটু সিদ্ধ হতে সময় লাগে। সেই জন্য আগে কিছুক্ষণ আমি তিতা করলাগুলো ভেজে নিব সুন্দর করে তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন একটু নরম হয়েছে মনে হচ্ছে এখন। এরপর আমি আলুগুলো দিয়ে দিব, যে আলুগুলো আমি অনেক আগে থেকে রেডি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলো একসাথে। এই রেসিপিটা খুব মজার হয় আর তিতা করলা আমার আসলে খুব পছন্দ। তিতা করলা আমি যে কোনোভাবে খেতে পছন্দ করি। আর ভাজিটা আমি খুব ভালো বানাতে পারি এটা, তিতা করলা দিয়ে আলু দিয়ে। আর চিংড়ি মাছ আমি প্রতি সময় দিই না, মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি চিংড়ি মাছটা। তো আপনারা কীভাবে বানান, চিংড়ি মাছ দেন কিনা একটু জানাবেন, কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কীভাবে বানান এই রেসিপিটা। আমার কিন্তু তিতা করলা ভাজি এমনিতে খুব ভালো লাগে, সাথে আলু দিলে একটু তিতা একটু কম হয়ে যায় আসলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তিতা করলা এবং আলুগুলো একটু পাতলা পাতলা করে যদি আপনি কাটতে পারেন তাহলে কিন্তু আপনার সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখেন আমি একদম চিকন চিকন করে কেটেছি আলু আর হচ্ছে তিতা করলাগুলো, তো সেই জন্য আমার এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আসে আসলে, এটা খেতেও খুব মজা হয় আর দেখতেও খুব সুন্দর লাগেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন আর ফ্লেভারটা কিন্তু দারুণ। ফ্লেভারটা হয়তো আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না, তো ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে একদম শেষ পর্যায়ে। আর একটু আমি রাখবো 1-2 মিনিটের মতো রেখে কিন্তু আমি নামিয়ে নিব। আপনারা এভাবে ট্রাই করতে পারেন যারা যারা তিতা করলা পছন্দ করেন, সাথে আলু আর চিংড়ি মাছ থাকলে তো কোনো কথাই নেই। খুব সুন্দর একটা রেসিপি হয় আর গরম ভাত দিয়ে খুব ভালো হয়, সাথে যদি ডাল থাকে আরও কোনো কথাই নেই। আমি অবশ্য ডালও রান্না করেছি, তো ডালটা দেখাতে পারিনি। এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতা না দিলে আসলে লাস্টের গ্রানটা আসে না, ধনিয়া পাতার গ্রানটাই আসলে অন্যরকম লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই।